আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের পর এই সরকারের আমলে আর একটা গ্রুপের আবির্ভাব হয়েছে। এদের নাম হলো লালনবাদ। কি বাদ? সব ব্যাপারে বিস্তারিত বলতে গেলে তো লম্বা টাইমের দরকার, আমার হাতে সময় কম। এটা হলো লালনদের একটা বই। দেখেন, ফরহাদ মাজহার বাংলাদেশের বিরাট বড় একজন বুদ্ধিজীবী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কদের অনেককে সে পরামর্শ দেয়। আগে ছিল বামপন্থী, এখন হয়ে গেছে ধর্মগুরু, বিরাট বড় ধর্মগুরু। লালন ফকিরের বিরাট বড় একজন ধর্মগুরু। লালনবাদ যদি কোরআন সুন্নাহ সাহাবা মানে, আমাদের মানতে অসুবিধা কথা কয় না, কিন্তু লালনবাদ যদি কোরআন সুন্নাহ সাহাবা অমান্য করে, আমরা তাদেরকে মানতে পারি? দেখেন, এটা হলো অখণ্ড লালন সঙ্গীত। লালন ফকিরের যত গান আছে সকল গানের সমষ্টি হলো এই বই। দেখেন তো এই বইটার মধ্যে কি লিখেছে, 63 নম্বর পৃষ্ঠা, লালনের মতবাদ। দেখেন লালন কয়, যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব, সেই তো রসুল। বাড়ি গিয়ে কয় নওজুবিল্লাহ। কয় যেহি মোরশেদ সেই তো রসুল, ইহা ভুল খোদাও সে হয়। মানে যিনি পীর সাহেব তিনিই খোদা, তিনিই রসুল। কয় লালন কয় না এমন কথা কোরআনে কয়। আচ্ছা বলেন তো, কোরআনে এমন গাঁজাখুরি কথা আছে? আছে। তাহলে লালন এই যে কথা বলল, পীরি খোদা পীরি নবী, এই যে মতবাদটা লালন বলল, এটা কি সত্য না মিথ্যা? তাহলে বলেন তো, লালন মুসলমান না বেঈমান? আশ্চর্য হবেন, আপনাদের পাশে চট্টগ্রামের এক দরবার আছে মাইজ ভান্ডার, এদের একটা বই আছে বেলায়েতে মুতলাকা। এই বইটা তাদের দ্বিতীয় পীরের লেখা। 58 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখেছে, যিনি পীর সাহেব তিনিই খোদা, তিনিই রসুল। আমি জানতে চাই এরা মুসলমান না বেঈমান? বলেন বলেন, মুসলমান না বেঈমান? এই জন্য মাইজ ভান্ডারির মুরিদ একটা গান বানাইছে কিছুদিন আগে, আপনাদের এই কুমিল্লায় হিয়াজুড়ি বাড়ি এক তার সেরা। কয়, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। নাউজুবিল্লাহ, আসতে বলো না। মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, আমি নাকি কাফের হইয়াছি। আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। উনি খাঁটি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবে না। আমি বললাম, রে বেটা শোন, আলেমদের কাছে যাইতে তো একটা ভাগ্য লাগে। হারামজাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হয় না। তা আলেমদের কাছে যাবি না কেন? কয় হুজুর আলেমরা আমারে কাফের কয়। তো কাফের কি হুদা কয়নি বেটা? কারণ তো আছে, কি কারণে কয় সেটা কয় হুজুর আলেমরা আমারে কাফের কয় কেন? ওই গানের মধ্যে আমি অল্প একটু বলছিলাম পীরি খোদা পীরি রসুল, এতটুকু বলছি হুজুর, আর আলেমরা আমারে কাফের কয়। আমি বললাম, আচ্ছা তুই তোর পীররে খোদা বলবি, রসুল বলবি, আলেমরা তোমারে কাফের বলবে না? আব্দুল কাদের জিলানী কইব না? বলেন, যারা পীররে খোদা বলে রসুল বলে, মুসলমান না কাফের? এরা এখন গান বানাইছে, কয় কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম, তুই যদি ল্যাংটার মুড়ি দেয়া গান বানাইতে পারস, আমিও কৌমির পোলা, বিগ হাউস কম না। আমিও একটা বানাইছি, কই না থাক পর আবার সমালোচনা। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মায়েরা কইব জাহান্নামে ঢোক। গানটা যদি এমন হতো, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमेन जो फिदा नक्श काफे पाय नबी हो ज़ीरा कदम आज भी आलम का खजीना। साहिल से लगे गा कभी मेरे
रावी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना।